আমি ভিতরে চলে আসছি, আমার একটু দয়া করে। নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হারালেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ। আর সেই হতাশা সামলাতে না পেরে সবার সামনেই অঝরে কাঁদলেন এক সংসদ প্রার্থী। ঘটনাটি ঘটেছে শেরপুর ২ সংসদীয় আসনে। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় মনোনয়ন জমা দিতে পারেননি আমার বাংলাদেশ বা এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। তবে সময়সীমা শেষ হওয়ার পর ঠিক বিকেল ৫টা ৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান তিনি। সময় অতিক্রান্ত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই সিদ্ধান্ত জানার পর আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। অফিস চত্বরে উপস্থিত অনেকেই তখন সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন। এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, শেরপুর থেকে নালিতা বাড়িতে আসার পথে হঠাৎ গাড়ির যান্ত্রিক সমস্যার কারণে তিনি সময়মতো পৌঁছাতে পারেননি। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে গেছেন এবং জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করেছেন। নির্বাচনে অংশ নিতে না পারলেও ভবিষ্যতে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। অন্যদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন বলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণ করার সুযোগ নেই। তিনি জানান, আব্দুল্লাহ বাদশা তার কক্ষে প্রবেশ করেছেন বিকেল ৫টা ৫ মিনিটে, ফলে বিধি মেনে মনোনয়ন গ্রহণ করা সম্ভব হয়নি।